তাহাতে হয় কুলের কামিনী হেন মনে করি ভাই পাছে কুলে কালি রয় লোকে পাছে বলে কলঙ্কিনী যারা হে আমি আর বলিব কি না পারিয়া বিলাইনি সকলে গোচর রাঙা পা যমুনাতে দাসে বলে দুহু মাস নয়নের জলে লড়ে দুহু দেখিতে না রাধারানী কাজ ছিল গোবিন্দ রাধারানীর ক্রন্দন শ্রবণ করে উঠে দুজনের জমিকে আলিঙ্গন করে দুজন দুজনের পারে চেয়ে নয়ন জলে ভাসছে। গোবিন্দ কাঁদছেন আর রাধারানীও কাঁদছেন। বাবা রাধারানী গোবিন্দের বদন পানে চেয়ে বলছো বধূ এখন তো চলে যাবে আমাকে ছেড়ে, একবার বলে যাও বলো আমার কখন আমি তোমার সঙ্গ পাবো। আমি আমার কখন তোমার যুগল চরণ আমি তোমার সঙ্গ পাবো, আমি আমার কখন তোমার যুগল চরণ মধ্যে পাবো। বড় বড় তোমার সঙ্গ ভগবান বলেন বেশিক্ষণ নয় রাধে, একটু পরে তো স্নানে যাবে, যাত্রাকালে তোমার সঙ্গে আবার দেখা হবে। গৌর হরি বল। রাধারানী চলে গেলেন জামাতের মন্দিরে, প্রাণ গোবিন্দ আসছেন নন্দনে, কপট নিদ্রায় নিদ্রিত হয়ে আছেন। এবার ভগবতী আসি
বল ভগবানের চরণ দর্শন করতে আসে, চাঁদ বদল দর্শন করতে আসে। আজও প্রভাতে এসে গায়ে হাত দিয়ে রাখছে, জাগো আর ঘুমিও না। সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়ন কচালো হাতে। সতরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়নে কচালো হাতে। শিশু পাইয়া বাহির হইয়া, শিশু পাইয়া বাহির হইয়া, মিলিল সখার সাথে, মিলিল সখার সাথে। যত দাসগণ করিয়া যাব, যত দাসগণ করিয়া যাব, ধোয়াইল মুখ জানে, ধোয়াইল মুখ জানে, ধোয়াইল মুখ জানে, ধোয়াইল মুখ জানে। দেখিয়া বাদল মারায় মাদল, অপরে করিয়া কান্দে, অপরে করিয়া কান্দে। সখাগণ স্বামী নানা রসরঙ্গে, সখাগণ স্বামী নানা রসরঙ্গে। দিকে আইলা হরি, দিকে আইলা হরি। নামি বাক্স সব করে হাম্পা, সব করে হাম্পা। মুটুকি ভরি, মুটুকি ভরি। মোহন মোহন নামে কখনো, মোহন মোহন নামে কখনো। আনন্দে আকুল গায়, আনন্দে আকুল গায়। হরি গগনে হরি গগনে, হরি গগনে। এই পথে আসিবে রায়, এই পথে আসিবে রায়। তো বসে বসে নাম জপে, বসে বসে নাম জপ, বসে বসে নাম জপ, বসে বসে নাম জপ। জপলেও নামের কি বাহাবে, বসে বসে নাম জপ। জপলেও নামের কি বাহাবে, রাধে রাধে শ্রী রাধে রাধে। জপলেও নামের কি বাহাবে, বসে বসে নাম জপ করো। নাম জপ করতে করতে নামের যখন কৃপা হবে, তখন তোমার সঙ্গে তার দেখা হবে। হরি বল। এবার সাগর মন্দিরে জেগে আমার প্রাণ গোবিন্দ, হ্যাঁ এবার যোগমায়া রাধারানীকে জগতের মন্দিরে জাগিয়ে এবার যখন চলে গেলেন, আলু থালু পাগলের মতন উঠে বসে রাধারানী, হরি বল, আলু থালু পাগলের মতন বসে বসে অধরে দুটি গয়নের জল ফেলছে। কেন? প্রভাতকালে গোবিন্দের সঙ্গ ত্যাগ করে এসে কাউকে বলতে পারেনি। দেখবেন কিছু কিছু কথা আছে মনের মধ্যে চেপে রাখলে কষ্ট বেশি হয়, আর সেই কষ্টের কথাটা যদি কাউকে প্রকাশ করা যায়, কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়। রাধারানী প্রভাতে গোবিন্দের সঙ্গ ত্যাগ করে এসে কাউকে বলতে পারেনি কৃষ্ণ বাদিনীর ঘর, শাশুড়ি ননদী এরা কৃষ্ণ বাদিনী, একা একা বসে বসে কাঁদছে। হরি বল। না রাধার কিছু অন্তরঙ্গা সতী ছিল। হরি বল। প্রভাতকালে যেমন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহের কর্ম সেরে যেমন এখানে এসে হরিকথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, তারাও প্রভাতকালে হরিকথা কৃষ্ণ কথা শুনতে রাধারানীর কাছে এসেছে। তারা কারা? আহা শ্যামলা বিমলা, তারা আইলা রাধার কষ্টে। ও শ্যামলা
বেশি ভালোবাসে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। যদিও থাকো না কেন তারা দূর প্রবাসে ওরে তারা প্রাণের ছেলে বেশি ভালোবাসে। যদিও থাকুক না কেন ভালোবাসে। তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। প্রাণের থেকে ওরা বেশি ভালোবাসে। দূরে থাকলে ভালোবাসা কমে যায়। হরে কৃষ্ণ। দূরে থাকলে ভালোবাসা কমে না। রাধারানী এরা হলো স্বতন্ত্র সখী, ললিতা বিশাখার মতো নয়। এদের স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, এগুলো সামলিয়ে যতটুকু সময় পায় ততটুকু সময় তারা রাধারানীর সঙ্গ করে। আজও এসেছে সখী বদন দর্শন করে রাধারানী মনে আনন্দ পেয়েছেন। কেন? আহা, বলার মতন মানুষ পেয়েছেন। আহা দেখি সুমনি উঠিয়া এমনি মিলিয়া গলায় ধরি রে। আরে বিশ্বমনে অগজিয়া মনে মিলিলা গলায় ধরি, মিলিলা গলায় ধরি। আমার কত না যতনে শুনে আজ বসালো যতন করিলে। তাদের বড় যতন করে বসতে দিল, তাদের বড় যত্ন করে বসিতে দিল। কোথায় বসতে দিয়েছে? হরে কৃষ্ণ। শুক্রে যখন এসছেন গলাতে বেরিয়ে ধরে বলছি, সখীরে আয় আমার কাছে আয়, বস। আমার কাছে তো এসেছিস প্রভাতকালে, কোথায় বসতে দেবো তোকে? বসতে যাওয়ার মতো তো আমার কোনো জায়গা নাই, রত্ন সিংহাসন নাই, তবে একটা আসন বলো যতন করে রেখেছি। শ্যামলা রে, একটা আসন বড় যতন করে রেখেছি রে। হরিবল, আমার হৃদয় আসনে তোরা বস না সখী। আমার হৃদয় আসনে বসে না সখী। আমার হৃদয় আসনে একবার বস না সখী। আমার হৃদয় আসনে বসে না সখী। আমি যে নজর জলে তোলে সকল ধোয়াইয়ে দেব, আমার হৃদয় আসনে একবার বসে না সখী। আমি যে নয়ন জলে নদিয়া শরণ ধোয়াইয়ে দিব, আমার হৃদয় আসনে বসে না সখী।
সাথে কেন এসেছিস আমার কাছে? সখীরা বলছে, রাধে, জগতে মৌমাছি যেমন ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করে আনে, ঠিক তেমনি গতকাল কৃষ্ণ কুমুদ হতে, কৃষ্ণ ফুল থেকে যে কৃষ্ণ প্রেম মাধুর্য রস তুই আহরণ করে নিয়েছিস। আমাদের হৃদয় চাকে একটু উদ্গার করে দে, আমরা জনম জনম তোর এই প্রেম মাধুর্য রস হৃদয়ে ধারণ করে রাখবো। ও, তোরা কৃষ্ণ কথা শুনতে এসেছিস? রাধারানী বললেন, শ্যামলা রে, জগতে কৃষ্ণ কথা বলার মতন মানুষ অনেক পাওয়া যায়। সবাই বলতে পারে, মা পারে না? হরি বল। রাধারানী বলছে, জগতে কৃষ্ণ কথা বলার মানুষ অনেক মেলে, কিন্তু শ্যামলা রে, এই জগতে কৃষ্ণ কথা শোনার মতন শোনার মানুষ মেলে না। মেলে না এই জগতে কৃষ্ণ কথা শোনার মতো শোনার মানুষ জগতে মেলে ও সখী মেলে না রে। জগতে বলার মানুষ, জগতে বলার মানুষ যদি মেলে, কিন্তু সোনার মতন সোনার মানুষ মেলে না রে। এ কথা জগতে বলা জগতে বলার জগতে জগতে কিন্তু সোনার মতন সোনার কৃষ্ণ কথা শোনার মতো শোনার জগতে মিলে না। মিলে না জগতে দশমতী মায়ের সঙ্গে আমার গোবিন্দের যে ভালোবাসা, ওটা বাৎসল্য প্রেমের ভালোবাসা, ওটাও ভাগবতের কথা। সকালের সনে গোবিন্দের যে ভালোবাসা, সখ্য প্রেমের ভালোবাসা, ওটাও ভাগবতের কথা, ওটাও কৃষ্ণ কথা। ভক্তের সনে গোবিন্দের যে ভালোবাসা, দাস্য প্রেম, এই কথা শোনার মতন মতন মানুষ পাওয়া যায়। কিন্তু সখী রে, আমার সঙ্গে যে আমার গোবিন্দের যে ভালোবাসা, এই কৃষ্ণ কথা শোনার মতো মানুষ জগতে মেলে না রে। সখী রে, কৃষ্ণ কথা শোনা সখী রে, প্রায় মুখ দেখি হইবে মহাসুখী, কহে কৌতুক কথা।
মগ্ন হইল রাধা চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শুনিলে লাগাই সাধা। সখীর স্বামী বলছেন কৃষ্ণ কথা, হরি বল। সখী রে, কত ভালোবাসে জানিস আমার গোবিন্দ, আমার পিয়াসে দিদি জানে পিয়াসে দিদি জানে। ও সখী রে, গোবিন্দ ভালোবাসতে জানে। প্রিয়া প্রীতি, প্রীতি মানে ভালোবাসা। তীর শব্দে প্রয়োগ করে দর্শনীয়গণ, ঋ শব্দে রিপুগণে করে রমন, তীর শব্দে তীর্থশালা হরিগুণ গানে প্রীতির লক্ষণ চণ্ডীদাস হরিব। প্রীতি মানে ভালোবাসা। হরে কৃষ্ণ। তাহলে প্রীতি যে করে নিজ সুখ করে, সে জানি বিষের হয়, বিষ খাওয়া হয়, নিজের সুখের জন্য প্রেম করবে। হরিব। আর প্রীতি অর্ণবে ডুবিতে না জানিলে কেমন এসে চিয়ে রয়, চাঁদ চকরে কেমন প্রীতি দূরেতে চাহিয়া দেখে, অধরে অধরে মধুপান করে ভোমরাও প্রীতি করে। হরিব। তাহলে নিষ্কাম প্রেমে ভালোবাসা, আমার ভগবানের প্রেম। এই প্রেমের কোনো কালের গন্ধ ছিল না গো রাধারানীর প্রেমের মধ্যে। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নবহীন, সেই প্রেমই নিরলোকে নাহি হয়, যদি হয় কখনো যোগ আর হয় না বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়ায়। হরি বল। সখীরে, সেই ভালোবাসাটা কেমন জানিস? আমি যখন যমুনায় স্নান করতে যাই, আমার গোবিন্দ ঠিক তার পেছন ঘাটে স্নান করতে যাই। কি করে জানিস? আম যদি সিনায় আগলা বাকি সজনী তার পেছন ঘাটে গিয়ে স্নান করে। কেন? আমি যখন আমার তৈলমদন অঙ্গ বসন্তী পরিষ্কার করি, আমার অঙ্গের জল তরঙ্গ যখন ভাসতে ভাসতে পেছন দিকে যায়, আমার ভগবান সেই জল তরঙ্গ হাতে করে ধরে নিয়ে সারা অঙ্গে মাখে আর বলে